সবাইকে আপডেটেড করে রাখবো। ফিমেল পেশেন্টের ক্ষেত্রে আমরা পুরো ডরসাল রিকভারির পরিষেবা দেবো, মানে হার্ট প্যাক করবে, ভাঁজ করে থাকবে। এবার আমরা কি করি যে সেখানে ইউরো ব্যাগ নিতে, ইউরো ব্যাগের যে ক্যাপাসিটি কত থাকে, ওখানে 2 লিটার ক্যাপাসিটি থাকে। আমরা কখন ইউরো ব্যাগটা খালি করবো, আমরা যখন হচ্ছে যে 1/2 মানে হাফ 1000 ml বা 3/4 বা 1500 ml লেভেলে আমরা কী করবো, যে ইউরো ব্যাগটাকে আমরা এমটি করে দেবো, খালি করে দেবো। আর আমাদেরকে কী নিতে হবে, যে 2% জাইলোজেন জেলি নিতে হবে। কেন নিতে হবে আমাদেরকে, যখন আমরা হচ্ছে যে কি প্রসিডিওর করবো, তখন হচ্ছে আমরা যে পেইন হবে সেটাকে প্রিভেন্ট করার জন্য বা কন্ট্রোল করার জন্য আমরা কী করবো, যে জাইলোজেন জেলি অ্যাপ্লাই করবো 2%। এবং আর্টিকেলস আমরা যখন ক্যাথেটার করতে হবে তখন আমরা কী কী নিয়ে যাবো সঙ্গে, আমাদের ফার্স্ট ক্যাথেটার নেবো, টেরেবেল একটা স্ক্রিন দেবো, স্টিলের রটার নেবো। আমরা কখনোই এনএস দেবো না, কারণ হচ্ছে এনএসে যে সোডিয়াম ক্লোরাইড সেটা কী হয়, কিডনি দেওয়া অনেক সময়, সেই জন্য আমরা কেউ সবসময় স্টিলের রটার নেবো। কটন নেবো আমরা বল হচ্ছে বিটাডিন দিয়ে ডিপ করে। লুব্রিকেন্ট নেবো যেমন জাইলোজেন জেলি, বা ফ্ল্যাশ লাইট, যদি অ্যাডিকেট লাইট না থাকে তাহলে আমরা ফ্ল্যাশ লাইট নেবো। ইউরো ব্যাগ নেবো আমরা, ডিসপোজাল ব্যাগ নেবো যেগুলো হচ্ছে যে আমাদের ডিস্টার্ব করার জন্য। তারপরে আমরা কী করবো, গ্লাভস দেবো। আর যে আমরা যে অ্যাঙ্করিং টেপ নেবো সেটা কী করার জন্য, যে পেশেন্টের ক্যাথেটারকে ফিক্স করার জন্য। এবার হচ্ছে আমরা যখন ক্লিন করবো, আমরা কীভাবে ক্লিন করবো, ফিমেলের ক্ষেত্রে আমরা কী করছি, যে আমাদেরকে কটন বল সারটা নিতে হবে। তো আমরা ইউরেথ্রা কী করছি, আমরা ক্লাইটের দিয়ে ক্যানাল এরিয়া পর্যন্ত আমরা কী করছি, ক্লিন করছি। তারপর আপওয়ার্ড ডাউনওয়ার্ড কিন্তু ফ্রন্ট টু ব্যাক আমরা কী করছি, ফিমেলদের ক্ষেত্রে আমরা ক্লিন করছি। মেল পেশেন্টের ক্ষেত্রে আমরা কী করছি, যে পেনিসকে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ফরওয়ার্ড অ্যান্ড আপওয়ার্ড ডিরেকশন আমরা কী করতে হবে, যে আমাদেরকে করতে হবে। ঠিক, এবার হচ্ছে আমরা যখন ক্যাথেটার করবো তখন আমরা পেশেন্টকে আমরা ইনস্ট্রাকশন দেবো যে ডিপ ব্রিথ অ্যান্ড হোল্ড। এটা কী হয়, এখানে আমরা যখন পেশেন্টকে বলবো যে জোরে নিঃশ্বাস নিয়ে এটা ধরে থাকো, তখন পেশেন্টের যে স্পিনেক্টার থাকে সে যে রিল্যাক্স হবে, ইউরোথ্রাল স্পিনেক্টারটা, তাহলে আমরা কী করতে পারবো, ইজিলি ইনসার্ট করতে পারবো ক্যাথেটারটাকে। এবার ইনসার্ট করার সময় আমরা কত ইঞ্চ ইনসার্ট করবো, মেল পেশেন্টের ক্ষেত্রে আমরা 8 to 9 ইঞ্চ ইনসার্ট করবো, ফিমেল পেশেন্টের 2 to 3 ইঞ্চ আমরা ইনসার্ট করবো। এবং জাইলোজেন জেলি অ্যাপ্লাই করবো আমরা মেল পেশেন্টের ক্ষেত্রে 7 to 8 ইঞ্চ, ফিমেলের ক্ষেত্রে 1 to 2 ইঞ্চ। এবার আমরা যখন ক্যাথেটারটা ফিক্স করবো, কোথায় ফিক্স করবো, আমরা অন আপার থাই আমরা ফিক্স করবো ক্যাথেটারটাকে। এবার যখন পেশেন্টের ক্ষেত্রে ইউরিনারি ক্যাথেটার থাকবে তখন আমরা কেয়ার কীভাবে দেবো, তো অবশ্যই আমরা এই ক্যাথেটারটাকে কেয়ার দেবো যখন ক্যাথেটার ইনসার্ট করা হয়ে যাবে। তারপরে তো আমরা যখন পেশেন্টের ক্ষেত্রে ক্যাথেটার করা যাবে ক্লিন করবো ইউরোথেরাপি, এটা দিনে কবার, টুইসে ডে, দিনে 2বার করে। কেন, সাথে আবার বিটাডিন নেবো আমরা। কেন করবো আমরা, যে পেশেন্টের যেটা কমপ্লিকেশন সব থেকে বেশি দেখা যায় ক্যাথেটারের ক্ষেত্রে, ইউটিআই, ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন হয় পেশেন্টের ক্ষেত্রে। সেই ইউটিআই প্রিভেন্ট করার জন্য আমরা কী করবো, দিনে 2বার করে আমরা ক্যাথেটার কেয়ার দেবো পেশেন্টকে। এবার যখন আমরা হচ্ছে ক্যাথেটার রিমুভ করবো তখন আমাদের ফার্স্ট কী করতে হবে, যে প্রায়োরিটি নার্সিং হোমে আমরা কী করেছিলাম, যে যখন ইনসার্ট করেছিলাম তখন আমাদের হচ্ছে যে কি ইনফ্লেট করতে হয়েছিল বেলুনটাকে ওয়াটার দিয়ে, স্টিল ওয়াটার দিয়ে। সেই যে ওয়াটার দিয়ে ইনফ্লেট করলাম সেই ওয়াটারটাকে আমরা রিমুভ করবো এবং রিফ্লেক্ট করে দেবো সেই বেলুনটাকে দিয়ে। তারপর হচ্ছে পেশেন্টটা কী করবো, যে রিমুভ করবো ক্যাথেটার। ক্যাথেটার রিমুভ করার পর পেশেন্টের কী কমপ্লিকেশন দেখা যায়, পেশেন্ট বলবে যে ডিপলিং অফ ইউরিন, যে বলে ফোটা ফোটা ইউরিন পাস হয়েছে। তখন আমরা পেশেন্টকে কী করবো, যে নার্সিং অ্যাডভাইস দেবো কিগাল এক্সারসাইজ করতে হবে পেশেন্টকে। তাহলে কী হবে, যে মাসালে স্ট্রেংথ বা টান যেটা আছে সেটা কী হবে, যে বাড়বে। আজকে এই পুরো।